আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু কথা বলবো, নিজের কথা নয়, কিন্তু কথাগুলো খুবই সত্য কথা। হয়তো এই কথাগুলো আপনার জীবনকে বাম থেকে ডানে নিয়ে আসতে পারে, গাফলতির জীবন থেকে সফলতার দিকে নিয়ে আসতে পারে, গোমরাহি থেকে আপনাকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারে, বা আপনার পরিচিত জনের মধ্য থেকে কাউকেও হয়তো নিয়ে আসতে পারে। তাহলে আমরা কথাগুলো শুনি। এই কথাগুলো বলা হবে আরিফ আজাদ সাহেবের একটা বই থেকে। বইটি হচ্ছে হায়াতের দিন ফুরলে। উনি লিখেছেন বইয়ের প্রায় মাঝামাঝি অংশে, আমি পড়ছি। মাঝে মাঝে আমার হাসপাতালে গিয়ে মৃত্যু পথযাত্রী মানুষদের কাছে জানতে ইচ্ছা করে তাদের শেষ ইচ্ছের কথা। যদিও ব্যাপারটা শোভন নয় এবং এটা একান্তই মনের খেয়াল, তবু ভাবি যদি জানা যেত জীবন সায়াহ্নে বসে তাদের উপলব্ধির কথা, জীবনের একেবারে শেষ বিন্দুতে বসে কিভাবে তারা মূল্যায়ন করছে রেখে যাওয়া মুহূর্তগুলোকে। আমার ধারণা কেউ যখন বুঝতে পারে সে দাঁড়িয়ে আছে জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে, ঠিক ওই মুহূর্তে একজন মানুষ আসলে আরেকবার ফিরে পেতে চায় তার হারানো জীবন, অন্তত কিছু সময়ের জন্য হলেও। যারা বুঝতে পারে আখিরাতের যথেষ্ট সম্বল তারা জোগাড় করেননি, অবহেলা আর উদাসীনতায় পার করেছে তারা তাদের পুরোটা জীবন, আল্লাহর কাছে তারা আকুতি জানাবে আরেকবার ফিরে আসার, মৃত্যুকে আরেকটু বিলম্বিত করার। কিছু মানুষ যে এমন ইচ্ছা পোষণ করে সেটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারিমেও উল্লেখ করেছেন। সূরা আল মুমিনুনে মহান আল্লাহ তাআলা বলেন, যেটার অর্থ হচ্ছে যখন তাদের কারো কাছে মৃত্যু এসে হাজির হয় তখন সে বলে, হে আমার প্রতিপালক, আমাকে আবার ফেরত পাঠিয়ে দিন যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি করিনি। কোনো কিছু অর্জনের সুযোগ হেলায় হারালে মানুষের আফসোসের সীমা থাকে না। সেখানে যদি আস্ত জীবন মানুষ পার করে দেয় অবহেলায়, সেই আফসোস তখন আকাশ সমান হয়ে দাঁড়ায়। কিন্তু মানুষকে বুঝতে হয় যে সময় একবার চলে যায়, যে স্রোত একবার বয়ে যায়, তা তো আর কোনোদিন ফিরে আসে না। আমার বাবা যেমন কোনোদিন ফিরতে পারবেন না তার উচ্ছল তারুণ্যে, আমরা যেমন ফিরে পাবো না আমাদের দুরন্ত কৈশোর, একইভাবে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে এমন কোনো মানুষও পাবে না আর কোনো দ্বিতীয় সুযোগ। হায়াতের যেদিন একবার ফুরিয়ে যায় তা একেবারেই ফুরিয়ে যায়। আগামীকালের জন্যে মানুষ আশা নিয়ে অপেক্ষা করতে পারে, কিন্তু গতকালে ফেরত যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। মানে হচ্ছে এটা একেবারেই অসম্ভব। হায়াতের দিন একবার ফুরিয়ে আসার আগে আমাদের নিয়ম করে আকাশে মেলে ধরতে হবে নিজের জীবনের খতিয়ান। সেখানে যা কিছু ভুল, যা কিছু অনিয়ম আর বিশৃঙ্খল তা ঠিক করে নিতে হবে আমাদের। প্রাচীন সেই রোমান বাক্যটাকে গেঁথে নিতে হবে মনের ভিতর, মেমেন্টো মরি, অর্থ হচ্ছে মনে রেখো একদিন তুমিও মরবে। আসুন আমার ডাক চলে আসার আগেই আমি আমার রবের দিকে ফিরে আসার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ভিডিওটি যদি আপনার কাছে একটু হলেও মূল্যবান মনে হয় তাহলে এটা আপনি শেয়ার করে দিন। হয়তো আপনারই কোনো ভালোবাসার মানুষের উপকারে আসতে পারে।